সবাইকে শুভ শিবরাত্রি। আর আজকের ব্লগটা হচ্ছে শিবরাত্রির দিন আমি কি করলাম সেইটা নিয়ে। তো সকালে উঠে পড়েছি, আর প্রথমে ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি। এরপর সারাদিন ধরে যা যা করবো তাই তাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি দেরি না করে চলো শুরু করি, আর ব্লগটা দেখতে থাকো। এই উঠলাম, উঠে সবে বাইরে বেরোলাম। বাইরে দেখলাম খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে, আকাশটা খুব সুন্দর লাগছে, আর চারিদিকে খুব নিস্তব্ধ। এমনিতেও কীর্তন হচ্ছে চারিদিকে, তার আওয়াজ তো আছেই। আর এমনিতেও আজকের দিনটা একটু অন্যরকম, যেহেতু আজকে এমনিতেই একটা স্পেশাল দিন আছে। তো সকালের দিনটা যেমন সবার শুরু হয় তেমন আমারও শুরু হলো। তারপর রেডি হয়ে নিচ্ছিলাম, কাজ ছিল আজকে, সকালবেলা ঘুমা যাব। তো ওখানে কতগুলো কাজ ছিল, তারপর পুজোর কতগুলো জিনিস কেনার ছিল, সেগুলোও কিনতে হবে। তো তাই রেডি হয়ে নিচ্ছিলাম, এবার যাব। এখন বাজে ওই 11টা বাজতে যায় প্রায়। তো 11টা 15 দিকে আমি বেরোবো। তো যাব ঘুমায়, ঘুমার থেকে কতগুলো কাজ আছে সেগুলো মেটাবো। আর শিবরাত্রি আজকে, তো তার জন্য ফুল টুল সব কিনতে হবে। বেরিয়ে গেছি ঘুমায় যাওয়ার জন্য, রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন দেরিতে করে যাচ্ছি, ওখানে গিয়ে কতগুলো কাজ রয়েছে, তারপর দাঁড়াতেও হবে। চলে এসেছি স্টেশনে, তার আগে আমি কতগুলো কাজ ছিল সেগুলো মিটিয়েছি। এখন ট্রেন আসছে, তো দাঁড়িয়েছিলাম আমি একজনের জন্য, সে একটা কাজ ছিল, কানের নেয়ার ছিল। যেহেতু আমি রিসেলিং করি, তো ওনার কাছ থেকে করি, তাই সেটা পাল্টানোর। তো নেওয়া হয়ে গেছে। এখন ক্লিপটা নিতে পারিনি যেহেতু একা গেছিলাম। তো এখন বাড়ি যাচ্ছি টোটোতে করে। উপোস, প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছে, তাও খাওয়ার যাবে না, কারণ সেই রাত অবধি আমি উপোস থাকবো। এবার বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে দেখছিলাম যে বিকালে কি পরবো, কি পরে জল ঢালতে যাব। তো সেগুলো দেখছিলাম, আর আমার বোন পিছনে ও পোজ দিচ্ছিল ক্যামেরায়। আমি তো জানি আমার এতটাই উঠে যাবে। আর এই যে দুপুরবেলা সারা দুপুর কি করেছি, কিছুই করিনি, খাওয়া দাওয়া তো নেই, এমনি বসেছিলাম। আর এখন রেডি হয়ে নিচ্ছি, আর সব কিছু জোগাড় করে নিচ্ছি, যেহেতু যাব মন্দিরে আর বাড়িতেও পুজো দেব, তো সব কিছু ঠিক করে নিচ্ছি। এবার পঞ্চামৃত যেটা দিতে হয় শিবের মাথায়, সেটা তৈরি করে নিচ্ছিলাম। তার মধ্যে দুধ, ঘি, মধু, গঙ্গার জল, ডাবের জল, দই, চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি হয়, তো সেটা তৈরি করে নিচ্ছিলাম। আর বাকি সব কিছু ফুল টুল ফল সব কিছু ধুয়ে নিচ্ছিলাম। আর প্রথম প্রহর শুরু হয়ে গেছে, তো বাড়ির শিবকে আগে চান করিয়ে তারপর মন্দিরে যাব। তো প্রথমে বাড়ির শিবকে প্রথম প্রহরে ঘি দিয়ে চান করাতে হয়, তো ঘি দিয়ে চান করে নিচ্ছিলাম সবাইকে। আর আমাদের কোনো শিব মানে কোনো ঠাকুর ঘর নেই, তো সেটা তো রয়েছে, তাই জন্য এখানেই পুজো দিই। এইটুখানি অল্প জায়গার মধ্যে এখানেই পুজো দিই, এখানেই রাখি। বসার কোনো জায়গা নেই, কারণ আমাদের ঘরের মধ্যেই ঠাকুর থাকে, তো ওই জন্য। এবার ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছি। পঞ্চামৃত দিয়ে চান করানোর পর সবসময় গঙ্গার জল বা শুধু এমনি জল দিয়ে চান করানো হয়, চান করাতে হয়, কেননা এটা নিয়ম। কারণ পঞ্চামৃত দিয়ে চান করানোর পর ওইভাবে ঠাকুরকে রেখে দেওয়া যায় না। যে কোনো মন্দিরে বা যে কোনো কোথাও পঞ্চামৃত দিয়ে চান করানোর পর সাদা জল বা গঙ্গার জল কি ডাবের জল দিয়ে চান করিয়ে দিতে হয়।
আমি পুজো দিচ্ছিলাম, ধূপকাঠিগুলো রেখে দিচ্ছিলাম, আর বোন ওই পাশ থেকে কথা বলছিল, তাই ওর সাথে একটু কথা বলছিলাম। ও যেহেতু ভিডিও বানাচ্ছিল তো ও পারে না, ওকে সব কিছু বুঝিয়েও দিতে হয়, আর ও দেবে তো সেইভাবে ওকে দেখাচ্ছিলাম কি কি করতে হবে। মাও ছিল ওখানে। ব্ল্যাক ম্যান বেটোর দোকানে কি ইয়ে হচ্ছে কি হয়তো বেটোর দোকান शिव कान्हा वृंदावन में নিয়ে আসি दया करो प्रभु देखो इनको दया আমি নিয়ে আসবো আমার আমি प्रभु পারছি देखो इनको हर घर के বাবাকে ফুল আর মালা দেওয়ার আগে আমি সব কিছুতে চন্দন ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, কারণ তাই আলাদা করে আর চন্দন দিইনি। দুব্ব ফল যা দিয়েছিলাম সব কিছুতেই চন্দন দিয়ে রেখেছিলাম আগের থেকেই, তাই আর আলাদা করে দিইনি। ईश्वर सत्य है सत्य ही शिव है शिव ही सुंदर है তো এখন রেডি হয়ে গেছি আমরা, এবার যাব মন্দিরে। তো চলো দেখা যাক যে মন্দিরে গিয়ে এখনো জল ঢালবো। কিছু খাইনি সকাল থেকে, খুব খিদেও পেয়েছে, কিন্তু উপোসটা সবার আগে। তো যাব মন্দিরে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं কে গঙ্গার জল দিয়ে চান করাতে হয়, আর নিখুঁত আতপ চাল দিতে হয়। তো আমি বাড়িতেও দিয়েছিলাম, ওখানেও মন্দিরেও দিয়েছিলাম। তো সব কিছু ক্যামেরায় আসেনি, আর সব ভিডিওতে রেকর্ড হয়নি, তো এগুলো বলে দিলাম দিতে হয়। এগুলো বোধহয় সবাই জানে এটা, তাও আমি একবার বলে দিলাম। বন্ধ করে দেবো এবার মন্দির থেকে বাড়ি চলে এসেছিলাম 9:28-এ। দ্বিতীয় প্রহর শুরু হবে, তো দ্বিতীয় প্রহরের জল ঢালছিলাম। দ্বিতীয় প্রহরে বাবাকে মধু দিয়ে চান করাতে হয়। তো সব কিছু সেমই থাকে, শুধু মধু দিয়ে চান করিয়ে বাকি ডাবের জল বা গঙ্গার জল দিয়ে আবার চান করিয়ে নিয়ে তারপর আবার পুজো দিয়ে নিয়েছিলাম দ্বিতীয় প্রহরে। এবারে আর 4 প্রহর উপোস রাখিনি, আমি দ্বিতীয় প্রহরেই উপোস ভেঙে দিয়েছিলাম। তো এটা দ্বিতীয় প্রহরে জল ঢেলে নিচ্ছি, এরপর খেয়ে নেবো। सत्यं शिवं सुन्दरम्
দ্বিতীয় প্রহরে জল ঢালা হয়ে গেছে, এবার খেয়ে নেবো। তো তোমাদের সবাইকে আজকের জন্য টাটা। তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে, সাবস্ক্রাইব